রাজধানীসহ সারা দেশে অভিনব কায়দায় এভাবেই মাদক পাচার করে আসছে একটি চক্র। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত থেকে দুটি বাসে করে ফেনসিডিলের চালান আসছে এমন তথ্য পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে যাত্রীবেশে মাদক কারবারিদের অনুসরণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আভিযানিক দল। বাসটি রাজধানীর মহাখালীর আমতলী বাস স্ট্যান্ডে পৌঁছালে ফেনসিডিলের চালানসহ আটক করা হয় 2 নারীসহ 4 জনকে। চক্রের নারী সদস্যরা জানান, টাকার অভাবে সীমান্ত থেকে মাদক বহন করেন তারা। তারা আমার সংসারে কেউ নাই কাজ করার মতো, পেটের দায়ে আমি কাজে জড়িত হয়েছি। আমার স্বামী আগে করতো, কিন্তু সে মারা গেছে। তারপর থেকে 2টা বাচ্চা আছে আমার, দেখাশোনা করার কেউ নাই, এজন্য আমি আসছি 2বার। আমি এই যে মহাখালী শেষাতি দিতাম, তো আমার কাছে উনি নাম্বার নাই, আমার নাম্বার উনিকে দেওয়া আছে। গাড়ির কথা নাম্বার বলে দিয়েছি যে এত গাড়িতে আসবো, বলার পরে উনি ফোন দিত কোথায় নামতে হতো। আর নিজস্ব নেটওয়ার্কে এসব মাদক ঢাকার বিভিন্ন এলাকায় পৌঁছায় বলে জানান চক্রের অন্য সদস্যরা। আমরা 3 জন আমাদের কাছে মাল থাকে। আমি তো এবার যে প্রথম বুঝলাম, আর উনি প্রশাসনগুলো দেখাশোনা করে যে কোন রোডে কিভাবে কি ওনার দায়িত্ব থাকে। এটা আজকে যেটা আমি আর কি আমার কনফিডেন্সে যেটা বুঝলাম আর কি। আমাদের লোক আছে, চাঁপাইনবাবগঞ্জে মালিক আছে, ওরা দেয়, আমরাকে খাড়ো হতে বলে দিই, আমরা চলে যাই। এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যেরকম জিরো টলারেন্স নীতি আছে, সেইভাবে আমরা মাদক যাতে যারা এর সাথে মূল যারা হোতা এবং যারা অর্থ এটার সাথে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে তদন্তে আমরা সব কিছু নিয়ে আসবো। দেশব্যাপী মাদকের চোরাচালান বন্ধে সংস্থাটি কাজ করছে বলেও জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।